রমজান আসছে না নাই? সামনে রমজান আসছে না আসছে না? কে কে রোজা রাখবো না? এতগুলা বেরোজগার বসে আছে। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচায় পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাজিল হল নবীর উপর পাক কোরআন, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগ নাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। হে মুসলমান, কিয়ামতের মাঠে যে রব আপনার বিচার করবে, যে রব আমার বিচার করবে, যে রব মুমিনের বিচার করবেন, যে রব কাফের বেঈমানের বিচার করবেন, যে রবের হাতে জান্নাত, যে রবের হাতে জাহান্নাম, সারা পৃথিবীর বেঈমানদেরকে আল্লাহ জান্নাত যদি দিয়ে দেয়, কেউ তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। সারা পৃথিবীর সমস্ত নবী আম্বিয়াকে যদি জাহান্নাম ভরে দেয়, তাও আল্লাহকে কেউ কিছু করে নিতে পারবেন না। এরকম একজন বিখ্যাত রব, তিনি রমজান মাসে যদি আপনি রোজা রাখেন তো কঠিন কিয়ামতের দিনে আপনার মোলাকাতে আসবে। গোলাম রে,
কেমন হালাতে আছো বলো। তাহলে একবার বলেন, যে লোকটাকে আল্লাহ কিয়ামতের মাঠে দেখা করবে একটা আমলের বিনিময়ে, তার নাম হলো রোজা। তাহলে কিয়ামতের মাঠে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? কঠিন কিয়ামতের দিনে টেনশন তো আছেই আছে, কিন্তু ইমানদারদের জন্য কোনো টেনশন নাই। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর, চিন্তা করিও না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। সময় কি শেষ হচ্ছিল নাকি? জি, আপু 10টায় ছাড়বো নাকি? হ্যাঁ, না আমি বেশি চালালে ওইদিকে পড়তে যাবে তো, ওই গল্প তো শেষ করলেন। তো কিয়ামতের মাঠে সান্ত্বনাদায়ক জিনিস কয়টা পেলাম? কয়টা হলো? দেখা যাচ্ছে না, বলছে দুটো। কি শোনা শুনছে সব, বলছে দুটো। তিনটে হলো। এক নম্বর হলো আল্লাহর নূরের তাজাল্লি, 2 নম্বর হলো হাউজে কাউসারের পানি, আর 3 নম্বর আল্লাহর দিদার, আল্লাহর মুলাকাত। আল্লাহ আমাদেরকে তিনটে জিনিস দান করুন। আমিন। আমিন বলছে না গো, আমিন বলাটাও এত শক্ত। নদিয়ার লোক এত শক্ত তো লয়। ভোরবেলায় বলছে বাসি ভাত খায় নদিয়ার লোক। জি, খান না আপনারা? সুবহানাল্লাহ। হ্যাঁ, না, ভোরবেলায় বাসি ভাত খায় আর খেজুর গুড়ে চিনি দেয় আর কালার দেয়। নদিয়ার লোক খুব ভালো। সুবহানাল্লাহ। আর রকে অ বলে। এটা একটা এলাকা আছে আপনাদের এইদিকে, ওই যে দেবগ্রাম ওইদিকে আত্রি বলবে আবার ওরা। রমজানকে বলবে ওমজান, এ নদিয়া। জি, তো যাই হোক, তিনটে হলো। 4 নম্বরটা, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আহা, এটা যে কত মহব্বতের জিনিস, একটু ধ্যান দিয়ে এটা শুনেন। বিশেষ করে এটাই তাফসীর করার জন্য বেশি করে উঠেছি। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, এমন একটা দিন আসছে রে, যেদিন কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে তবে আলোকিত নই। আল্লাহ তার আলোকে টেনে নেবেন। আগুনকে 3টে জিনিস দিয়ে বানানো হয়েছে, চাকে 4টা জিনিস দিয়ে বানানো হয়েছে। পানি আছে, দুধ আছে, চিনি আছে, চা পাতির রস আছে। যদি আমি চিনিটা টেনে নিই, জিভ বলে দেবে একটা মাল নাই। যদি আমি দুধটা টেনে নিই, চোখ বলে দেবে একটা মাল নাই। তেমনি আগুনে 3টে জিনিস আছে, একটা আছে রোশনি, একটা আছে ধাও শক্তি জ্বালিয়ে দেওয়া, আর একটা আগুন। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। এটা একটু বুঝেন, তাহলে ওইটা বুঝতে সুবিধা হবে। কেমন? আগুনকে 3টে জিনিস দিয়ে বানিয়েছেন আল্লাহ। ধাও শক্তি আগুনের আছে, যা দেবেন পুড়িয়ে ছাই, যা দেবেন পুড়িয়ে ছাই, অন্য বস্তু পারে না। 2 নম্বর, আগুন যে দেখতে পেয়েছি লাল, এটা একটা বস্তু। 3 নম্বর, আঁধারকে আলো করে আগুন। সুবহানাল্লাহ। বলছি আব্দুল ওয়াহিদ নাম না, আমি বিষয়টা একটু সেরে নিই তো। আর 3 নম্বর, পৃথিবী আঁধারকে আলো করে কে?
আগুন। আগুন ছাড়া আঁধারকে আলো করতে কেউ পারে না। আমার দিকে আপনারা একটু মুখে সাউন্ড দেন। তাহলে আঁধারকে আলো করে কে? আগুন। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে কে? আগুন। আর আগুন দেখা যায় তো একটাকে যদি টেনে নেওয়া হয় বাকি দুটো কেমন হবে? কেমন হবে? যেমন ইব্রাহিমকে যখন ফেলা হলো আগুনে, আল্লাহ আসমান থেকে বলছে, আগুন রে তোমাকে আমি বানিয়েছি, ইয়া নারুকুনি, হে আমার আগুন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এখানে আলা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, তার মানে শুধু একজনকে মেনশন করে দিল, আমার ইব্রাহিমের জন্যে তুমি আপনার শান্তি হয়ে যাও, না গরম না ঠান্ডা হয়ে যাও। সমস্ত লোক পুড়ে আছে কিন্তু ইব্রাহিম পুড়ছে না, জ্বালানি শক্তিটা আল্লাহ কেড়ে নিয়েছিল। এর জন্য আমার আল্লাহ বলছেন এখানে জ্বালানি শক্তি কাল্লাম। আর কাফেররা কি করেছিল? আগুন জ্বালিয়েছিল রাস্তা দেখার জন্যে। এখানে ভাই আমাকে টর্চ দিচ্ছে, আমি টর্চটা নিব না, ছুঁড়ে ফেলে দিলাম, এনাকে আমি দেখতে পারি না, হিংসা করি, টর্চটাকে ছুঁড়ে ফেলে দিলাম। এবার আমি আমার বন্ধুদেরকে বলছি চল, ওর কিছুই লিব না, আমি একটা টায়ারে আগুন ধরাবো আর এই মাঠটা পার হয়ে যাব ওই আগুনে। আল্লাহ বলছে ধরা। তখন আমি যে আগুনটা ধরিয়ে দিলাম, ওই জিস্তাসকাদা নারান ফালাম্মা জাত মা হাওলাহু, আমরা সকলে সে আগুনের পাশে এসে দাঁড়ালাম যে রাস্তা দেখতে পাবো। আল্লাহ বললেন, আগুন রে তুই কি ওদের গোলাম না আমার গোলাম? আগুন বলছে, আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ তখন বলছে, আজকের জন্য আঁধারকে যে আলো করিস ওই ক্ষমতাটা আমি কেড়ে নিলাম। আল্লাহ ক্ষমতাটা কেড়ে নিল। আগুন জ্বলছে, দাও দাও করে টায়ার পুড়ছে, হাত দিলে লাফিয়ে উঠছে, রে বাবারে আগুন তো বটে, কিন্তু আঁধার আর আলো হচ্ছে না, যেহেতু আল্লাহ ওই ক্ষমতাটা কেড়ে নিয়েছেন। অতএব সে আঁধারের ভিতরে ঘুর 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 করতে লাগলো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সাবআতুন ইদিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লাহু। হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলছেন, কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, সেখানে যে মানুষ একটু দাঁড়াবে, আশ্বস্তের শ্বাস ফেলবে, ও আমার মা, ওরে আমার বোন, কোনো ছায়া থাকবে না। আবার বলছি শুনলেন, একটা ঘাসের পাতাও সেদিন থাকবে না, পৃথিবীটা রুষ্ট হয়ে যাবে, রুটির খোলার মতো হয়ে যাবে, তপ 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 করে জ্বলবে, ওপর দিক থেকেও সূর্য আলো দিবে, কিন্তু তার আলো থাকবে না, তাপটা থাকবে, মানুষ ঘামে ডুববে, পেরেশান হবে, নাফসি নাফসি করবে। ওই অবস্থায় আমার আল্লাহ একটা ছায়া আনবেন, আল্লাহ বানাবেন, ছায়া আনবেন। এটাকে লোক আরশের ছায়া বলে এসেছে, কিন্তু হাদিসের পাতাতে আরশের ছায়া বলে কিছুই নাই, এটাকে রহমতের ছায়া বলা যাবে। বলছে না, তাও বলা যাবে না, এটা শুধু আল্লাহর ছায়া। আল্লাহর ছায়া বলতে আল্লাহর শরীরের ছায়া, এটা আবার ভাবিয়েন না, আল্লাহর দেওয়া ছায়া। আল্লাহ ছায়াটা কেমন করে বানাবেন আমার আল্লাহ জানেন। এর জন্য কেউ কেউ বলছে রহমতের ছায়া বলা যাবে, কারণ আল্লাহ রহম না করলে তো ওখানে ঢুকতে দেবেন না, তাহলে ওই ছায়াতে কে থাকবে? ও মা আমার, বোন আমার, বেটি আমার, এই ছায়াটা গরু ছাগলের জন্য নয়, এটা মানুষের জন্য বানানো হবে। অতএব আমারে, খালারে, বেটিরে, আপনি, আমি, আমরা সকলে সেই ছায়াতে থাকব। তবে ওই ছায়াতে বিশেষ কোটা আছে, যদি সেই কোটার মধ্যে আপনি না পড়েন তাহলে সিট পাবেন না। ট্রেনে উঠলেই যে সিটে শুতে পাবেন তা নয়, আপনাকে টিকিট কেটে রিজার্ভেশন লাগাতে হবে। যেমন রিজার্ভেশন লাগাবেন ওই রকম ছায়াতে জায়গা পাবি। কি নাম বললেন? আব্দুল ওয়াহিদ। কত? থানার পাড়া। আব্দুল ওয়াহিদ, থানার পাড়া, 1 লক্ষ টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুন।
আল্লাহুম্মা আমিন। এবং সেই মোতাবেক তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ লাভ দান করেন। তাহলে এই যদি ধরে নিই তাহলে আর বায়ন করবো না, কিন্তু তাহলে দান শুরু করে দেন। সব দান শুরু করলে 5 মিনিটে বেশি থাকবো না, আমি আমার নীতিতে চলবো। ঠিক কালেকশন করে দেবো, আপনারা চুপ করে বসে থাকেন, ঠিক আপনাদের কালেকশন দায়িত্ব না, আমরা বেশ বুঝতে পারছি। আমি যদি কালেকশনই শুরু করি তো পরবর্তী দিনে জালসাতে আমার নাম হবে কালেকশনের বক্তা। আমি লাইফে ওটা করি নিয়ে করবো না, তাতে আপনারা আমাকে লেন আর না লেন, মিনিট 5 শেষ দিকে করি দেব, এইটা হলো আমার নিয়ম। এইটা হাদিসটা তো শুরু করেছি, তো আপনারা উঠিয়েন না। দেখেন আজকে এই মাদ্রাসাটা আছে বলি এই জালসাটা পেয়েছেন। মাদ্রাসাটা ধ্বংস হয়ে যাক এটা আমি চাইছি না, তার কারণ আমিও মাদ্রাসারই ফসল। কথাটা বোঝাতে পারলাম? আজকে মাদ্রাসায় আমি না পড়লে এই কথাগুলো বলতে পারতাম না। তো আপনাদেরকে আমি চটচট করে দিয়ে দিচ্ছি। তো কি বললাম যে ওই 7 জন ওই কোটাতে স্থান পাবে। মা আমার, বোন আমার, একটু ধ্যানের সঙ্গে শুনি। আর আমার মাথা একটু কমজোর, আর এমনি সুগার 488 মেপেছি, তো এগুলো বলে লাভ নাই, কারণ আমার শেফা দেনেওয়ালা আমার আল্লাহ। বলছি কেন? মানুষের রোগের সঙ্গে মিজাজের সম্পর্ক থাকে, বেশি খুটুর করলে ধুমকি শুরু করে দিব, কারণ আমার রোগ যখন আছে তো আমার মিজাজও বেলাইন হয়েছে। অতএব আপনারা ধৈর্য ধরে শুনেন। 3টে বলা হয়ে গেছে, এইটা খালি বলে দিয়ে আমি সমাপনী দেবো ইনশাআল্লাহ। আর আপনারা মাদ্রাসায় টাকা দেবেন তো? চুপ করে আছে, দেবে না, খুব সমস্যা আছে। সভাপতি ঠিকই বলছে, কালেকশনটা এখনই করি। আর আপনারা দেবেন তো? হ্যাঁ, এতক্ষণে শেষ কালে বলছি ইনশাআল্লাহ। জি, তো আমার মা খালাদের ভিতরে চাদর গিয়েছে, আপনি বললে তো যাবে। আমি বললে ওটা আমি আনন্দ দেখতে পেয়েছি না, তুমি চলে যাক না। মা বোন আমার, আপনাদের কাছে চাদর যাচ্ছে, যে যতটা পরিমাণে মাল নিয়ে এসছেন আম্মাজান খাদিজার মতো দান করে দেন, একদম একটাও ফেরত নিয়ে যাবেন না ইনশাআল্লাহ। চলেন, সে রহমতের ছায়ায় যারা থাকবে তাদের 7 শ্রেণীর লোক বলা হয়েছে। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লাহু। মাঝে আর একটা ছোট এলান করে দিই, এইটুকুন, মানে আমার মাথা ঠিক নাই, ভুলে যাব। এই যে আপনাদের হেড মৌলানা, উনি নিয়ত করেছেন আল্লাহ যদি নিয়ে যায় তো যাবে, নাহলে যেতে পারবে না। হজের নিয়ত করেছেন আমার সঙ্গে যাবেন। তো আমি 3-4 বছর থেকে হাজি নিয়ে যাওয়া আসা করছি। কেন করছি এ কথা আর বলবো না, ফেসবুকে দেখবেন আমি দিয়ে দিয়েছি বহু দালাল চক্র থেকে মানুষকে বাঁচানোর জন্যে। তো উনি আমার সঙ্গে হজে যেতে চাইছেন এবছর আমি হজের নিয়ত করেছি। আমি 7 সালেও হজ করেছি, অবশ্যই এবছরও নিয়ত করেছি। বিধায় যদি কেউ হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, বা মৌলানা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, ক্লিয়ার। আর আমি বেশি কিছু বলবো না এটাকে নিয়ে। আর বিশেষ করে ওই হজ আর উমরাকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট বই লিখেছি, 20 টাকা মাত্র দাম, ওটা পারলে শেষ দিকে নেবেন। 20 টাকা দাম মাত্র। হজ আর উমরা কি লাভ, এটা মানুষের কাছে পৌঁছানোর জন্যে। এখন নামাজের দাওয়াত প্রচুর চলছে, রোজার দাওয়াত চলছে, আর হজ আর উমরার জন্য মানুষ অন্ধের মতো বসে আছে, টাকা পয়সা হয়ে গেছে তারপরেও। এর জন্য একটা ছোট্ট বই আপনাদের সামনে এনেছি। যাক, এবারে 7 জন ওই আরশের ছায়াতে জায়গা পাবে, রহমতের ছায়াতে। নাম্বার 1, আমি চটচট করে গোনাবো, টেনশন করবেন না। নাম্বার 1, ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনে ওয়ালা। নদিয়ার লোক, থানার পাড়ার লোক, একবার মুখ খুলেন, আপনাদের মুখের শব্দটা লিব, একবার জোরে বলেন, দুনিয়া জানুক আপনাদের এখানে ন্যায় বিচার হয়। নেতারা ন্যায় বিচার করে? ভাইয়েরা আমার শুনেলেন,
বিশ্বনবীর কাছে একটা মেয়ের খবর এলো, মেয়েটা ইহুদিদের মেয়ে, মেয়েটার নাম ফাতিমা, নবীর বিটির নামের নাম। মেয়েটা চুরি করেছে, ধরা খেয়েছে। আল্লাহর নবীর ফয়সালা, কোরআনের ফয়সালা, হাত কেটে দিতে হবে। কিন্তু মেয়েটা হলো সম্ভ্রান্ত ঘরের মেয়ে। রসুলের কাছে ইহুদিরা এসে দরখাস্ত দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মেয়ের বিচারটা আমাদের তওরাত থেকে করে দেন, কোরআন থেকে আমরা বিচার নিব না, আমরা হলাম ইহুদি। নবীজি বললেন, তাই হবে, তোমাদের তওরাত নিয়ে এসো, আমি ওটাতেই বিচার করে দিব। তারা একটা তওরাতের হাফেজ আনলো। এবার নবীজি বিচারে বসেছেন, আদালত চলছে। চলতে চলতে ওরা হাফেজটাকে শিখিয়ে দিয়েছে, যে জায়গায় হাত কাটার কথাটা আছে ওইখানটা টপকে দিয়ে পড়ে দিবি, তাহলে আর হাতটা কাটা যাবে না, আমাদের ইজ্জতটা থেকে যাবে। এবার তওরাত পড়তে শুরু করলো। তওরাতে এসেছে চুরির শাস্তি কি হবে। যখনই হাত কাটা শব্দটা এসেছে, ওই জায়গাটা যখন বাদ দিয়ে টপকে দিয়েছে, নবীজির একজন সাহাবী ছিলেন তওরাতের পণ্ডিত, বললে, বন্ধু আটকে যাও, কারণ আমার ওই জায়গাটা মুখস্থ আছে। এরা তো বেনে গেল। আল্লাহর নবী বললেন, লাউ কানা বিনতি ফাতেমাতা, এটা যদি আমার কলিজার টুকরা ফাতেমা হতো, আমি বিশ্ব নবী নিজের হাতে তার হাত কেটে দিতাম, কোনো রকম কনসিডার করা যাবে না। অতএব পৃথিবীর বুকে যে লোকটা বিচারে বসে এবং হক কথা বলে এবং ন্যায় বিচার করে, আল্লাহর নবী বলছেন, তুমি কিয়ামতের দিনটাকে নিয়ে টেনশন করো না, তোমার একটা ওই ছায়ার ভিতরে কোটা লেগে গেছে, তোমার রিজার্ভেশন হয়ে গেছে। সমস্ত হাসরবাসী নাফসি নাফসি করবে তাপে, আর তুমি এসি রুমের ভিতরে। পৃথিবীর এসি যদি এত সুন্দর হয়, তো আমার রবের এসি কত সুন্দর হবে। সেখানে তুমি আরামে সময়কে অতিবাহিত করবি। ন্যায় বিচার চলে গেছে পৃথিবী থেকে। হযরত উমারের বিচারগুলো যদি বলতে লাগি, সময় লম্বা হয়ে যাবে। কিন্তু একটু ভাবেন, ন্যায় বিচার নাই। আর আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের আগে কি হবে? সাদাল কাবিলাতা ফাসেকুহুম, চরিত্রহীনরা গায়ের নেতা হবে, বিচার করবে। চোর, লম্পট, ডাকাবাজ, বেঈমান, খুনি, এরা আবার গায়ের বিচার করবে। আপনাদের নদিয়াতে মনে হয় করে না? সব কটা ফেরেশতা লোক বসে থাকে না, লুটে পুটে খেয়ে ও আবার বিচারে বসবে। এবার গলা উঁচু করে বলবে, এই তুই ঠিক বলিস নয়, আর ওই 50টা কেসের আসামি। হ্যাঁ, এরকম আপনাদের দিকে নাই না? বলছেন ন্যায় বিচার যে করবে, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তুমি কথা বলবে ইনসাফের সঙ্গে বলবে। কারণ তোমার নরম জিভটা কোথায় রেখেছি জানো? 32টা সৈন্যর মাঝে। শুধু তাই নয়, 2খানা সিআইডি রয়েছে জিভের কাছে, 2টো সিআইবি রয়েছে, 2টো আর কি সিআইডি, 2 ধারে সিবিআই রয়েছে। এখানে রয়েছে সিআইডি, এখানে রয়েছে সিবিআই, আর 2টো চোখ কাস্টম অফিস সব দেখছে। আর 32 জন সিনার মাঝে তোমার জিভটা রেখেছি। আর মগজটা হলো দেহের সুপ্রিম কোর্ট, এই কোর্টের নিচে আদালতের ভিতরে তোমার জিভ বাস করছে। তো আমার আল্লাহ বলছেন, যখন তুমি কথা বলবে আর মিথ্যা বলবে, তো তোমার চোখ, তোমার কান আর তোমার নাক হাসবে, এ বেঈমান কত বড় বেঈমান। আর দাঁতগুলো বলবে, হতভাগারে, তোর জীবনটা বড় করুণ জায়গায় পৌঁছে গেছে। আর মাথা আদালত সব নোটিশ করে নেবে, এত বড় অন্যায় তুমি পৃথিবীতে করলে। যারা অন্যায় বিচার করে, এরা ক্ষমতার জোরে বিচারটা করে দেয়, যে ভেবে আর বিচার হবে না। কিন্তু শুনে নাও, পৃথিবীর বুকে যতগুলি ছোট বড় বিচার হয়ে যাচ্ছে, নিষ্পত্তি হচ্ছে, এগুলো পুনরুত্থান আর একবার কিয়ামতের মাঠে হবে। যেদিন আমার রব এলান করবে,
ও মুজরিমের দল, যারা ন্যায় বিচার পৃথিবীতে পাও নাই, আমার কাছে এসো। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আমি রব আজকে বিচার করব রে, সকলকে পরিপূর্ণ বুঝিয়ে দিব, কারো উপরে জুলুম করব না, তোমরা আমার কাছে এসে বিচার লাও। একটা মজার ঘটনা শোনাই আমার এলাকায়। একটা সাইকেলের সাথে বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছিল, তো এই বাড়ির লোক ধরেন খানিক মাটি এনেছে, ওর বাড়িতে দরকার, তো ট্রাক্টরে মাটিটা ওই বাড়ির দেয়ালের গায়ে ফেলে দিয়ে চলে গেছে। তো একটা বাচ্চা ছেলে সাইকেল ছেলে ওই দিকে যাচ্ছে, আর ওই দিক থেকে একটা মোটর সাইকেল আসছে, লেগে গেছে, যে সাইকেলের চাকাটা বেঁকে গেছে। এবার বিচার বসছে বিকেলে, পার্টির লোক বসেছে, যে মোটর সাইকেলওয়ালা সেও তৃণমূল, আর যার সাইকেল বেঁকেছে সেও তৃণমূল। এবার বিচার কি হয়? বলছে মাটিটা রেখেছে ও আবার শিপে, বলছে অখেই ডাক, তুমি মাটিটা এমন করে রাখলে সাইকেলটা বেঁকে গেল, তোমাকে 10,000 টাকা লাগবে। মেরে দিলে 500। আমার এলাকায় হয়েছে এ ঘটনা। জি, তোমাকে 10,000 টাকা লাগবে, মাটি যেখানে সেখানে রাখলে হবে। ওরা দুজন বেঁচে গেল। বিচার কি সুন্দর হয়েছে দুনিয়াতে, বাহারে বিচার রে। এরা ভাবছে আমাদের কাছে কেউ নাই, তো ন্যায় বিচার করে নেওয়ালা। শোনেন, বাদশাহ নিজে হরিণ শিকার করতে গেছে, এরকম তীর ধরেছে, আর যেই তীরটা পরত করে ছেড়ে দিয়েছে, আর হরিণটা তরফ করে লাফিয়ে উঠেছে, আর লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে নদীর ধারে এক বুড়ি কাপড় কাটছিল, তার ছোট বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সে বিধবা। ওই ছেলেটাই তার সম্বল, ওর মুখ পানে তাকিয়ে দুনিয়া করছে, এই কানে তীর লেগে গেল, স্পট হয়ে গেল, মারা গেল। বিধবা কাঁদছে, স্বামী তো নাই, ছিল একটা ছেলে, সেও চলে গেল। লাশ আদালতে দিয়ে দিল কাজীকে। বিচার হবে কাজীর, আর করবে কার বিচার? বাদশাহ। যে বাদশাহ কাজীকে রেখেছে বিচার করার লেগে, তার বিচার হবে। সময় দেওয়া হলো, দাফন কাফন হোক, বা লাশ পড়ে আছে, সময় দেওয়া হলো বাদশাকে, এসো। ঠিক সময়ে বাদশাহ কাঠগোড়ায় পৌঁছাচ্ছে, আবার তীর ধনুক নিয়ে, তীরে ধনুক লাগিয়ে নিয়েছে বাদশাহ। কাজীকে বলছে বলেন, বিচার করেন। বুড়িমা, জি বাবা, এই বাদশাই তো তোমার ছেলেকে মেরেছে। হ্যাঁ। ও হরিণ শিকার করছে না কি করছে আমি জানি না, তবে তীর এসে আমার ছেলের কানে লেগেছে, স্পট, সঙ্গে সঙ্গে মারা গেছে। বাদশাকে বলছে, তুমি মেরেছ? কি সত্য কথা? হ্যাঁ, আমি মেরেছি, তবে হরিণ মারার লক্ষ্য ছিল, হরিণ পালিয়ে যাওয়ার কারণে তীরটা গিয়ে ছেলেকে লেগেছে। কাজী বলছে, আমি তা দেখব না, তুমি মেরেছ, এটাই শেষ। তুমি হরিণ মারবে, হরিণ তো লাফাতেই পারে, তো ওইদিকে কেউ আছে কিনা একটু দেখার দরকার ছিল না? কাজী বলছে, জাল্লাদ, কতলের পরিবর্তে কতল। কোরআন বলেছে বাদশাহ হোক আর যাই হোক, এক্ষুনি গর্দনটা বুড়ি মায়ের সামনে লাশ বানিয়ে দাও, গর্দনটা থেকে মাথাটা নামিয়ে দাও। বাদশাহ তখন তীরটাকে টান মেরে ধরেছিল, হালকা করে ছেড়ে দিল, দিয়ে বলছে, কাজী সাহেব, আমি তীরটা বাড়ি থেকে কেন এনেছিলাম শুনেলেন? আজকে আপনি ন্যায় বিচার করেছেন বিধায় বেঁচে গেলেন। যদি আপনি অন্যায় বিচার করতেন, তাহলে এই তীর দিয়ে আপনাকে আমি লাশ বানাতাম। আমার রাজ্যে অন্যায় বিচার চলবে, এটা আমি মেনে নিতে পারি না। কেটে দাও আমার গর্দন, আমাকে লাশ বানিয়ে মাটির তলায় দিয়ে দাও, কিন্তু জানে শান্তি পাব যে দেশে নেই বিচার চলছে। জাল্লাদ রেডি হয়ে গেল, খাপ থেকে তলোয়ার বের করেছে, বাদশাকে নিয়ে এসে নামানো হলো, পেছনে হাত বাঁধা হচ্ছে। বুড়ি মা বলছে, বাপ, বাদশাকে বাঁচানোর কি কোনো রাস্তা নাই? এত সুন্দর ছেলে যে ন্যায় বিচারকে গ্রহণ করে। বুড়িকে কাজী বলছে,
ওকে একমাত্র বাঁচাতে পারবেন আপনি। যদি আপনি আপনার ছেলের খুনটা মাফ করে দেন, এক্ষুনি বেঁচে যাবে, এছাড়া ওর দ্বিতীয় কোনো আর রাস্তা নাই। তখন বুড়িমা বলছে, বাবা একটা ছেলে তো আমার চলেই গেল, তা আমি বাদশাকে মাফ করে দিলাম, জাল্লাদ তুমি তলোয়ার ফিরিয়ে নাও। যখনই জাল্লাদ তলোয়ার ফিরিয়ে নিল, বাদশাকে বেকসুর খালাস ঘোষণা করা হলো। অমনি বাদশা দৌড়ে গিয়ে বুড়িকে কোলে তুলে নিয়ে বলছে, মা তোমার তো একটা সন্তান মারা গেছে, তো আমাকে কি তুমি সন্তান হিসেবে গ্রহণ করে নেবে না? আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে যে ন্যায় বিচার করবে, ন্যায় সাক্ষী দেবে, অন্যায় অনুপরিমাণ জ্ঞান বশত করবে না। নবীজি বলছেন, উম্মত তোমার চিন্তা নাই, সেই কঠিন দিনে তোমাকে পেরেশান হতে হবে না। ওই রকম একটা এসি রুমে তোমার কোটা লেগে গেছে। নাম্বার 2, ওরাজুল ওয়াশাবুন শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আর ওই যুবতী যে যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, যৌবনকালে বেশি বেশি করে আল্লাহকে ডেকেছে। এখন যুবতীদের যৌবনকালের ইবাদত কি, আর যুবকেরই বা যৌবনকালের ইবাদত কি, এটা বলতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। শুধু আমি শর্টে বলে দিচ্ছি, যুবকের 2টি যৌবনকালে ইবাদত। একটা হলো যে কোনো উপায়ে ইনকাম করে নিয়েছে, অধীনস্থ মা বাপ ভাই বোন বিবি স্ত্রী ছেলে মেয়েকে সুখের দিন দেখানো। যত কষ্ট হয় যুবক, তুমি তিলে তিলে ইনকাম করে নিয়ে এসে খাওয়াও। আর 2 নম্বর যুবকের ডিউটি হচ্ছে ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর দ্বীনের এবং কোরআনের যদি কেউ অবমাননা করে, রক্তটাকে সেখানে তুমি ঢেলে দাও, বুকের রক্ত ঢেলে দিয়ে এসে বেঈমানের জিভটাকে টেনে বের করে নাও এবং তাকে মওতের দরজায় পৌঁছিয়ে দাও। হয় তুমি মরো, না হয় তাকে মারো, কারণ কোরআনের হিফাজতের দায়িত্ব তোমার। এই হলো যুবকের ডিউটি। আর যুবতীদের ডিউটি কে? ওরে আমার বেটির দল, যুবতীদের একটা ডিউটি, লুচ্চাদের হাত থেকে নিজের বডিটা বাঁচাতে হবে। লুচ্চারা যেন তোমার গায়ে হাত না দেয়, লুচ্চা যেন তোমাকে দেখে হাসে না হাসে, লুচ্চা যেন তোমাকে দেখে শান্তি না পায়, এটা তোমার হলো গুরু ডিউটি। এই যুবক এই যুবতী যখন 2 জন নিজের আমলে থাকবে, আল্লাহর নবী বলছেন, আর চিন্তা করো না রে যুবক যুবতী, তোমার ওই রহমতের ছায়াতে রিজার্ভেশন লেগে গেছে, তোমার নামে সিট হয়ে গেছে, কিয়ামতের মাঠে আর তোমাকে পেরেশানি হতে হবে না।